সুরুচির সঙ্গে নাম ছিল, খুব ভালো নাম ছিল, অনেক অনেক বাইরে বাইরে প্রচুর নাম ছিল। এরকম ঘটনা ঘটে থাকবে সে আমরা জীবনে কল্পনা করতে পারিনি। ঠিকই আছে, যেমন কর্ম করবে সেমন ফল পাবে। শুরু করা উচিত লোকাল কাউন্সিলর থেকে, লোকাল তৃণমূলের কাউন্সিলর থেকে মার শুরু করে একদম টপ লেভেল মমতা পর্যন্ত যাও। ওরা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, এবার গুছিয়ে পাবলিক ভাণ্ডার যখন দেবে একদম পুরো একদম সব কমতি কমপ্লিট হয়ে যাবে। খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, মানে এতটা যতটা বলা হচ্ছে এতটা আমার মনে হচ্ছে না। টলিপাড়া এবং সুরুচি সংঘ, এই দুটোর সাথে দুজন ব্যক্তির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে, একজন স্বরূপ বিশ্বাস এবং আরেকজন অরূপ বিশ্বাস। এই মুহূর্তে রয়েছি সুরুচি সংঘ যেখানে পুজো হয় সেই মাঠের সামনে। ইতিমধ্যেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মাঠের দরজা ভেঙে কিছুদিন আগেই এলাকার লোকজনরা তারা কিন্তু ভিতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়। বাইরেও যে পোস্টার, সুরুচি সংঘের পোস্টার, সেটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং তারপর থানার তরফে আবার নতুন তালা বসানো হয়েছে, আবার নতুন তালা মারা হয়েছে। কিন্তু স্বরূপ বিশ্বাস ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। বিভিন্ন জায়গায় তোলাবাজি, টাকা লুট করা, একাধিক অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস। আর এই বিষয় নিয়ে এই সুরুচি সংঘ এলাকায় যারা এত বছর ধরে রয়েছেন, যারা এত বছর থাকেন, তারা তো দেখেছেন এই সুরুচি সংঘ এলাকাকে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস ঠিক কীভাবে চালাতো। বিভিন্ন অভিযোগ তো উঠছে, আপনারা ঠিক কী দেখেছিলেন? আমরা শুনেছি কিন্তু গ্রাউন্ডে দেখিনি এখন অবধি। আমরা তো এখানেই থাকেন, এই সুরুচি সংঘ ক্লাব নিয়ে কোনো ক্লাবের তরফ থেকে কোনো চাপ দেওয়া বা কিছু? না না, এখন কিছু তো শুনিনি। এত কিছু শোনার পর ভাবতে পেরেছেন যে স্বরূপ বিশ্বাস এখানেই থাকতো, এইখানেই এ করতো, এরকম কিছু বেরোবে কিছু? না, আমরা ভাবতে পারিনি দাদা। সুরুচি সংঘ ক্লাবটা ঠিক কীভাবে দেখেছিলেন? আমরা তো ছোটোবেলা থেকেই দেখছি পুজো হিসেবে, হ্যাঁ, ওখানে পুজো হতো। পুজো নামী পুজো একটা প্রতি বছর হয় এখানে, ওই অরূপ বিশ্বাস ওনারই আন্ডারে হতো, এটাই জানি। ক্লাবটা বেশ ভালো নামী ক্লাব ছিল, নামী ক্লাব। ক্লাবের নাম করে টাকা তোলা বিভিন্ন জায়গা থেকে, এইসব ভাবতে পেরেছিলেন কোনো? এতো দুর্গা পুজো চাঁদা তো সব জায়গা প্রতি ওয়েস্ট বেঙ্গলেই ওঠে, এখানে উঠছিল চাঁদা দুর্গা পুজো। এর ভেতরের কথা আমি বলতে পারছি না দাদা। এদের নামে আর কি বলার আছে দাদা, কিছু আর বলার নেই। যা পাবলিকরা যেটা বলছে সেইটাই সত্যি। এটা জানতেন এরকম আন্ডারে এত কিছু চলতো? ভাবতে পেরেছেন? আমরা কোনোদিন এরকম ভাবতে পারিনি। সুরুচির সঙ্গে নাম ছিল, খুব ভালো নাম ছিল, অনেক অনেক বাইরে বাইরে প্রচুর নাম ছিল। এরকম ঘটনা ঘটে থাকবে সে আমরা জীবনে কল্পনা করতে পারিনি। তা এখন আপনাদের এলাকার লোকেরা কি বলছেন আপনারা? ঠিকই আছে, যেমন কর্ম করবে সেমন ফল পাবে। সুরুচি সংঘের যে নাম ছিল সেই জায়গায় কোথাও একটা দাগ পড়লো বলে মনে হচ্ছে এই ঘটনা? দেখুন, আমার তো বলার কিছু নেই, এগুলো সব বড় বড় ব্যাপার, বুঝতে পেরেছি। আমরা সাধারণ মানুষ করে খাই এইটুকুই, মানে সমস্ত কিছু অত জানা নেই, করছি, সবাই আছে খায় দেয়। স্বরূপ বিশ্বাসের সাথে দেখা হতো আপনাদের? হ্যাঁ, দেখা হতো। মানে কোনো আপনার থেকে কোনো টাকা চাওয়া? না 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 না, সেরকম ইয়ে নেই, এমন ইয়ে সেরকম ব্যাপার আজকে নেই। যে অভিযোগগুলো উঠছে, হ্যাঁ, দীর্ঘদিন উঠছে, তারা বলছে এমনি আমরা ব্যবসা করে খাই, এইটুকু এই বিষয়। ক্লাবের নিজস্ব কোনো অস্তিত্ব কোনো দিনই থাকে না। অস্তিত্ব যদি থাকে বলতে হলো মোহাম্মদ আলী পাল, ছোটোবেলা দিয়ে নাম শুনে আসছে, আজও নাম আছে। কিন্তু ছোটোবেলা কোনো নামই শুনিনি, এখন এই 15 বছর এটা এসছে, তাই আবার কালকে অন্য কোথাও কেউ থাকবে, তার নাম হবে। পুজোর মতন যারা করে তাদের পুজো ঠিক হয়। তুমি দেখো সন্তোষ মিত্র, আজকে সজল ঘোষ বলে বলছি না, আগাগোড়ায় পুজোটা ভালো। আদা যে কোনো অনেক পূজা, বোসপুকুর শীতলা সমিতি দেখো, ভাড়ের প্যান্ডেল করেছে, ওটা বলে আজও পুজো কালচার না, ওখানে কোনো পলিটিক্স না করবে। মায়ের পুজোর সাথে পলিটিক্স যাওয়াটা উচিত না। এই শুনছেন স্বরূপ বিশ্বাস বিভিন্ন জায়গা থেকে পুজোর নামে তোলাবাজি, টাকা তোলা? হ্যাঁ, সে তো আছে, বা আমার বাড়ির সামনে স্টুডিও, তো কম স্টুডিওর সামনে সাজের আমি করতাম নাকি? কি দেখতে পেয়েছেন ওখানে?
দেখতে তো চোখের সামনে পাইনি, যেটা শুনেছি হ্যাঁ করতো, এই কাজগুলো করতো, কলাকুশলীদেরকে চেপে দেওয়া, যারা ওদের শর্তে রাজি হবে তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া, সে জুনিয়র আর্টিস্টদের সঙ্গেও যাইও, সে এবার শারীরিক সম্পর্ক যেভাবে হোক নিজের ডিমান্ড ফুলফিল, মানে ওর শর্তে যারা রাজি থাকবে তারা। কম কলাকুশলীকে তো ওরা চাপেনি, চোখের সামনে বসে দেখেছি অনেক আছে যাদের নিজের প্রতিভা আছে তা সত্ত্বেও তাদেরকে চেপেছে, আর যাদের ক্যাপাসিটি নেই তারা স্টুডিওর ভেতরে কাজ পেয়েছে। আমার বাড়ি উল্টো দিকে স্টুডিও, টেকনিশিয়ান স্টুডিও উল্টো দিকে আমার বাড়ি, ওই জন্য জিনিসগুলো ভালো দেখেছি। বা এর পেছনে যে নেপথ্যে এরা আজকের তো এই পরিস্থিতি হবে, তাতে কিছু করার নেই না। বাট গোড়াটাকে দরকার, গোড়াটাকে আগে মার খাওয়া। গোড়া বলতে ওই যে মমতা কোথায় গেল, মমতারগুলো কোথায়, মমতাটা কোথায়? অভিষেক মার খেতে, অভিষেকের মার দরকার নেই, মমতাকে মার দরকার। শুরু করা উচিত লোকাল কাউন্সিলর থেকে, লোকাল তৃণমূলের কাউন্সিলর থেকে মার শুরু করে একদম টপ লেভেল মমতা পর্যন্ত যাও, কোনো কথাও না, পাবলিকের আন্ডারে ছেড়ে দাও। ডিম ছুঁড়ে লাভ নেই, এমন মারও কেরিয়ার শেষ করে দাও। কারণ ওদেরকে ওই থানায় ধরিয়ে কী হবে, থানায় ধরিয়ে কিছু হবে না, ওই মদন আর পার্থর মতন বেরিয়ে যাবে। তো পাবলিকের আন্ডারে ফেলে দাও, পাবলিক যা বোঝার বুঝে নেবে। ওরা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, এবার গুছিয়ে পাবলিক ভাণ্ডার যখন দেবে একদম পুরো একদম সব কমতি কমপ্লিট হয়ে যাবে। গোটা বাংলা জুড়ে ভিআইপি কালচার, এই ভিআইপি কালচার নিয়ে সুরুচি সংঘের যারা এলাকার বাসিন্দারা এই নিউ আলিপুরের, তারাও অভিযোগ করছেন। তারা বলছেন এই সুরুচি সঙ্গে এই ভিআইপি কালচারের জন্যই আজকে সাধারণ মানুষের দুর্ভোগের শিকার হতে হয়েছে। ফলে সুরুচি সংঘ ক্লাব, সেই ক্লাবের বাইরের এখন যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, ক্লাবের বাইরে নিউ আলিপুর সুরুচি সংঘ এবং ক্লাবের বাইরে একদিকে লেখা ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক, এর সাথে বিশ্বাসে অরুচি তাই বন্ধ হোক সুরুচি। অর্থাৎ অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, এই যে লবি, তৃণমূলের এই লবি, তার বিরুদ্ধে কিন্তু এলাকাবাসীরা সোচ্চার হচ্ছেন এবং সুরুচি সংঘের দেওয়ালে, ক্লাবের বাইরের দেওয়ালে এই পোস্টার টাঙানো হয়েছে। সুরুচি সংঘের আরও একটা ছবি দেখাবো ক্লাবের বাইরে। এর আগেও সুরুচি সংঘ ক্লাবে গত দুদিন আগেই ভাঙচুর হয়েছে, এলাকাবাসীরা ভিতরে ঢুকে পড়েন, তাদের ক্ষোভ বিক্ষোভ দেখানোর ফলে প্রত্যেক দিন যে ক্লাবের ভিতরে পুজোর ফুল আসে, সেই ফুলের পলিথিনটাও বাইরে ঝোলানো, ক্লাব এখনও পর্যন্ত কেউ খুলতে পারেননি, বাইরেই রাখা রয়েছে। ক্লাবের ভিতর খুলে যে পুজো দেওয়া সেটাও কেউ করতে পারছেন না। ফলে সুরুচি সঙ্গে আবার কি এই ভিআইপি কালচারের বাইরে গিয়ে যে চিরাচরিত প্রথায় পুজো, সেই পুজো হবে, সেটাই চাইছেন কিন্তু এলাকার লোকেরা। কারণ ভিআইপি কালচার তারা চান না, পুজোর নামে তোলাবাজিও তারা চান না। ফলে সুরুচি সংঘের মানুষ শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে এলাকায় বাস করতে চান। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।